সে যেভাবে হচ্ছে গণহত্যা চালিয়েছে তারও এভাবে গণফাঁসি দেওয়া উচিত। দেখেন আসলে আমরা যদি দেখি যে একজন হাসিনা, নর্মাল একজন হাসিনা থেকে ফ্যাসিস্ট হাসিনা হয়ে ওঠার যেই তার যে কর্মকাণ্ডগুলো ছিল, আপনি যদি দেখেন যে যদি আমরা চলে যাই তার ১৭ বছরের কর্মকাণ্ডে যে আপনি লুটপাট, গুম খুন, হত্যাকাণ্ড, আপনি যদি দেখেন ২০০৮ সালে যে বিডিআর হত্যাকাণ্ডের প্রায় ৫৭ জন দেশপ্রেমিক সেনাকে তিনি হচ্ছে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এরই পাশাপাশি যদি আমরা দেখি ২০১৩ সালের শাপলা চত্বরের যে গণহত্যা, সেখানে প্রায় হাজার হাজার আলেম ওলামা ভাইদেরকে তিনি রাতের আধারে গণহত্যা চালিয়েছে। আপনি যদি দেখেন জুলাই আগস্টের সেই গণহত্যার কথা, সেখানে প্রায় ১৭০০ প্লাস আমাদের হচ্ছে ছাত্র জনতা এবং এরই পাশাপাশি সাধারণ মানুষকে গুলির মাধ্যমে গণহত্যা করেছে। এবং প্রায় ১৯,০০০ ব্যক্তি যাদেরকে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করে দিয়েছে। সেক্ষেত্রে আমরা যদি দেখি যে নর্মালি একজন মানুষকে হচ্ছে মৃত্যু মার্ডার করা হলে তার হচ্ছে ফাঁসি হয়। সেই ক্ষেত্রে ওর যে এই কর্মকাণ্ডগুলো প্রায় ১৭ বছরের যে কর্মকাণ্ডগুলো তিনি চালিয়েছে, সেক্ষেত্রে আমরা মনে করব যদি তার একটা নর্মালি ফাঁসি হয়, সেটাও যেন আমাদের জাতি বা আমাদের জন্য কম হয়ে যাবে। আসলে সে যেভাবে হচ্ছে গণহত্যা চালিয়েছে তারও এভাবে গণফাঁসি দেওয়া উচিত। ওর যদি একবার ফাঁসি হয় সেটা কম হয়ে যাবে, ওর লাস্টকেও দ্বিতীয়বার ফাঁসি দিয়ে গণফাঁসি দেওয়া উচিত। আপনি তাহলে যে বয়স কম বেশি এই দিকগুলো লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে দেশে হচ্ছে আপনার এইসব অত্যাচার বা এইসব হত্যাকাণ্ড এবং কি অন্যায়গুলো এগুলো প্রতিনিয়ত হতেই থাকবে। আসলে বয়স কোনো ম্যাটার করে না, যে অপরাধী তাকে হচ্ছে সাজার আয়তায় আনতে হবে এবং সাজা দিতেই হবে। এটা তো মূলত হচ্ছে যে আমাদের জাতি যতটুকু চেষ্টা করা দরকার তারা চেষ্টা করছে। এখানে হচ্ছে সবচেয়ে বড় স্ট্রং স্থানটা ধরে রাখা উচিত হচ্ছে আমাদের দেশের সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং হচ্ছে তাদের যে হচ্ছে আপনার হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে যে সরকার আন্ডারে, সেগুলো থেকে তারা স্ট্রংলি থাকা প্রয়োজন। তো জাতির যতটুকু প্রয়োজন জাতির সর্বোচ্চ চেষ্টা করছে। আপনি যদি দেখেন যে তাদের হচ্ছে 13 সালে 13 তারিখে একটা কর্মসূচি দিয়েছিল, সেক্ষেত্রে আমরা দেখেছি যে সাধারণ জাতি পুরো রাজপথে নেমে এসেছিল যে তাদেরকে দেখলে হচ্ছে প্রতিহত করবে। তো জাতির মতোই সজাগ আছে এবং কি স্ট্রংলি আছে, জাতি সবসময় তাদেরকে প্রতিহত করার জন্য প্রস্তুত আছে। তবে সরকারি স্থান থেকে সরকার স্ট্রংলি থাকলে ইনশাল্লাহ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা মনে করবো যে আমাদের দেশের হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ। যদি আইন শৃঙ্খলা বাহিনী স্ট্রং হতো, তাহলে হচ্ছে এদের মতো হচ্ছে যে চুরের মতো যে আইসা পালিয়ে আইসা যে ২-১টা ককটেল মেরে চলে যায়, সেগুলো কখনো হতো না। আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী হচ্ছে আমার মনে হয় যে খুবই দুর্বল। তারা দুর্বল স্থানে আসি বিদায় হচ্ছে তারা এই কাজ এবং কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে। আমরা এই বিষয় নিয়ে আমরা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে হচ্ছে আমরা আবেদন জারি রাখবো যে আপনার স্থান থেকে আপনি স্ট্রং হন, আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে আপনি স্ট্রং করে সব জায়গায় হচ্ছে বর্তমান হচ্ছে যেই স্থানগুলোতে হচ্ছে কম আইন শৃঙ্খলা বাহিনী দেওয়া আছে, সেখানে হচ্ছে আপনার আইন মোতায়েন বাড়ান। আজকে রায় নিয়ে প্রত্যাশা, এটা তো হচ্ছে ফার্স্টে বললামই না। এটা তো অ্যাকচুয়ালি হাস্যকর মনে হয় আমার কাছে। যদি আপনারা তো আপনারা কিন্তু রাস্তা দিয়ে এসেছেন, ফ্রি মাইন্ডে এসেছেন, আমিও কিন্তু সেই উত্তরা থেকে এসেছি পুরো ফ্রি রাস্তা দিয়ে এসেছি। তো আমার মনে হয় যে ওরা যে আপনার হচ্ছে যেই আবেদনগুলো করে যে আজকে লকডাউন, আজকে এই করে ফেলবো সেই করে ফেলবো, এগুলো হচ্ছে মূলত ওদের হচ্ছে গ্রুপে সীমাবদ্ধ। এগুলো আসলে এই দেশে বা রাজপথে কখনো হওয়ার সম্ভাবনা নেই।